সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি চা আপনাদেরকে বানিয়ে দেখাবো, খেতে যে কতটা মজার, না খেলে আপনারা বুঝবেন না। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি 3 কাপ লিকুইড মিল্ক দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, তবে লিকুইড দুধ দিয়ে করলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। 3 কাপ লিকুইড দুধ দিয়েছি। আমি 3 কাপ দিয়ে একটু জাল করে নিব বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসলে আমি দিয়ে দিব চা পাতা। আমি চা পাতা দিয়েছি 3 টেবিল চামচ। 3 কাপ দুধের জন্য 3 টেবিল চামচ দিয়েছি। চা পাতাটা দিয়ে খুব ভালো করে জাল করে নেব নেড়ে চেড়ে। এইভাবে বলক ফুটিয়ে উঠিয়ে কয়েকবার জাল করে নিব। আপু এবং ভাইয়ারা যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আমি খুব ভালো করে দুধটা জাল করে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কতটা সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি দুধটা ছেঁকে নিব। একটা ছাঁকনির সাহায্যে চাটা আমি ছেঁকে নিব। আমি 3 কাপ দুধ দিয়েছিলাম। 3 কাপ দুধ আমি জাল করে করে 2 কাপ করেছি। চাটা সেকে নেওয়া হয়ে গেলে আবারও প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে জাল করে নিব। এটা নেড়ে চেড়ে আরও একটু ঘনত্ব করতে হবে। খুব বেশি করে ঘনত্ব করলে এটা খেতে অনেক ভালো হবে, টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন এটার ঘনত্বটা অনেক বেশি করার। দেখুন এটা নেড়ে চেড়ে আমি কতটা ঘনত্ব তৈরি করে দিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য চেষ্টা করবেন অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘনত্ব তৈরি করা। এরকম বলক ফুটতে উঠতে আপনারা দেখবেন এক সময় এটা একটা সর পড়তে শুরু করবে। ওই পর্যায়ে বুঝে নেবেন এটার ঘনত্বটা অনেক বেশি হয়ে গিয়েছে। সেই সময় আপনারা চুলা অফ করে নামিয়ে নিতে পারেন। আমার এটা অনেকটা ঘনত্ব হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি চুলা অফ করে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি। চায়ের কাপে 1 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা চিনি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হরলিক্স। আপনারা চেষ্টা করবেন হরলিক্সটা দেওয়ার, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা লাগে। এইভাবে যারা একবারও চা বানিয়ে খাননি, একবার হলেও বানিয়ে দেখবেন, এতটা মজার, এতটা টেস্টি। এরপর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি কফি পাউডার। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও কিছুটা হরলিক্স আর কফি পাউডার উপরে দিয়ে দিলাম, দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখুন এতটা মজার, এতটা জোস এই চাটা খেতে। আমি না বানিয়ে খেলে বুঝতাম না। আমি এটা প্রথম বানিয়েছি, খেতে এতটা মজার হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।